৭ জানুয়ারি ডামি নির্বাচনের প্রতিষ্ঠাবার্ষিকী। গত বছর এদিন কতিপয় সমমনা রাজনৈতিক দল ও নিজ দলের ডামি প্রার্থীদের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনের বৈতরণী পার হলেও গণঅভ্যুত্থানের মুখে খুব বেশি দিন টিকতে পারেনি শেখ হাসিনা সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণের ৭ মাসের মাথায় ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের ঝুঁকির মুখে ফেলে ওই দিন তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। ডামি নির্বাচনের পথ ধরে টানা চতুর্থবার ক্ষমতায় আসার ১ বছরের অস্তিত্ব সংকটে পড়েছে তথাকথিত ক্ষমতাধর ও দুর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ। কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা পালনকারী দলটি। হত্যাযজ্ঞে জড়িত থাকার কারণে দলটির অন্যতম ছাত্র সংগঠন ছাত্রলীগ ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। বর্তমানে অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দিয়ে বর্তমান সরকার ও সরকার সমর্থিতদের বিষোদ্গার করার মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে। এর বাইরে দলটির সহযোগী সংগঠনের ২-৪ জন কর্মী গভীর রাতে ঝটিকা মিছিল করে নিজেদের অবস্থান জানান দেওয়ার অপচেষ্টা করেছে। আওয়ামী লীগের বিগত ৪ টার্মের শাসনকাল পর্যালোচনা করলে দেখা গেছে দলটি ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দখল, হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন, বিরোধী মত দমনের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। দলটি ক্ষমতা কুক্ষিগত করতে সর্বজন গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি চালু করে। অন্য কোনো রাজনৈতিক দল যাতে ক্ষমতায় আসতে না পারে তার জন্য একের পর এক ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে। প্রতিটি নির্বাচনে তারা পতিত স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিনা ভোটে নির্বাচন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নিশিরাতের ভোট এবং সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি ভোটের মাধ্যমে পরপর ৩বার ক্ষমতায় আসে। তবে দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ সরকার তার মেয়াদ পার করতে পারলেও শেষ রক্ষা হয়নি দ্বাদশে। ফ্যাসিবাদের প্রতীক হয়ে ওঠে আওয়ামী লীগ। ইট মেরে মাওলানা ভাসানীর মাথা ফাটিয়ে দেওয়া, সংসদে স্পিকার শাহিদ আলীকে চেয়ার ছুঁড়ে হত্যা দলটির ফ্যাসিবাদের আলোচিত ঘটনা। এছাড়া ৭২ থেকে ৭৫ শাসনে ফ্যাসিবাদের জ্বলন্ত প্রমাণ ছিল এই আওয়ামী লীগ। তবে অবাক করা বিষয় হচ্ছে দলটির বিগত কর্মকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা বা অনুতাপ লক্ষ্য করা যায় না। এখন দেখার বিষয় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেশের মানুষ কি সিদ্ধান্ত নেয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।